হ্যালো গাইস, কী অবস্থা সবার? চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আজকের কুকিং স্টোরি। সো আজকে মাংসগুলোকে রান্না করবো একদম ছোটো ছোটো পিস দিয়ে। সো এই রান্নাটা আমাকে এই প্ল্যানটা আমাকে একজন দিয়েছে। সো তার কথা চিন্তা করেই ভাবলাম যে না, এরকম করে একবার রান্না করে দেখি। মাংস যত ছোটো হবে সেটা নাকি আরও বেশি মজা লাগে খেতে। সো ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আলুগুলোকেও একদম ছোট ছোট করে রেখেছি। সো ফার্স্টে কিন্তু হোস্টেলে যেহেতু থাকি, সব কিছু আগে অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আগে মশলাপাতি রেডি করে তারপর মশলাগুলো কষিয়ে নিয়েছি। নর্মালি মাংসতে যেসব মশলা ইউজ করি আমরা আমি এখানে ইউজ করেছি। অ্যান্ড দেন এটাকে অন্য একটা প্যানে আমি বসাই দিয়েছি, যাতে করে এখানে ভালো করে কুক করা যায়। সো মশলা যত কষা হবে রান্নাটা কিন্তু তত বেশি রসা হবে। এটা আমাদের ছোটোবেলা থেকে আমরা আম্মু তারপরে চাচি তাদের কাছ থেকে শুনে আসছি। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমার মুরগির পা অনেক বেশি মজা লাগে। তো মজা কেন আমি আসলে বুঝতে পারি না। আমি যখনই মুরগি রান্না করি, যেদিনই মুরগি আনি ওই দিনই পাটা রান্না করি, যাতে করে পাটা খেতে অনেক বেশি মজা লাগে এবং ফ্রেশ ফ্রেশ লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন, এটা আগে দিয়ে দিয়েছি কারণ মাংস একদম ছোট ছোট পিস, আর মাংসের আলুগুলো একদম ছোট, এগুলো আগে ভেজে নিয়েছি। তো এগুলার দিন দেখতেই পাচ্ছেন, এটাকে আমি ভালো করে কষিয়ে দেন এখানে পানি দিয়ে এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। এখন জাস্ট এটাকে ঢেকে রেখে দেব গাইজ, ওকে। আর আমার এখন এই যে আইস ঘষাচ্ছি ফেসে, অ্যান্ড দেন গোসল করব। অলরেডি 10:30 বেজে গেছে রাত। সো আমার অনেক কাজ আছে। গোসল করে দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাবো। তো আমার মেকিং, কুকিং, ডিশিং সব কিছু শেষ করে দেন যাব। এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা একদম পিওর ভাতের মার, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু আপনার কি হবে জানি না, বাট আই এম দ্য ফ্যান অফ ভাতের মার, যেটা ফেসে দিলে অনেক বেশি কি হয়, উপকার হয়। আপনারাও দিতে পারেন। সো আমি এখন কি করছি, গোসলে চলে যাচ্ছি। এদিকে এটা হতে থাকবে, অ্যান্ড দেন এসে দেখবো হয়ে গেছে। খেয়ে দে ঠুস, বাই। So almost done. Let's eat. Bye. Thanks for watching. Allah Hafiz.